প্রতিদিন এক রকমের তরকারি খাইতে খাইতে কেমন জানি একঘেয়েমি লাগতেছে। ভাবলাম আজকে ডিমের অন্য কিছু একটু রান্না করি। মাছ তোমাদের ভাইয়া, বাবু, আমার কারোই ভালো লাগে না মাছ। মাসে হয়তো 2-1 বার কিনে খাই, যেহেতু শরীরের জন্য মাছটা প্রয়োজন। তো যাই হোক, 4টা ডিমকে আমি এভাবে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে গুলিয়ে নিয়েছি। তারপর এটাকে কড়াইয়ে বেশি করে পানি দিয়ে তারপর একটা চিমনি দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে বসিয়ে দিব, ভাপে সিদ্ধ হবে। রান্না করার সময় এটা আমি ফুল ভিডিও করছি, এত কষ্ট করে হাত দিয়ে ধরে ভিডিও করছি। তারপরে ভিডিওটা সেভ করার বদলে আমি ডিলিট করে দিছি। বিষয়টা কেমন কষ্টের না? তো যাই হোক, যেটুকু আছে ভিডিও ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি। নেক্সট আবার এটা রান্না করব, যেহেতু অনেক অনেক মজা হয়েছে, আমার বাবু পছন্দ করছে। আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম হয়ে গেছিল পনিরের মতো, সেটা আমি একদম চাকু দিয়ে এরকম পিস পিস করে কাটছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, নিয়ে একদম ভেজে মশলাটা কষে, গরুর মাংসতে যে টাইপের মশলা দেই ওই টাইপের মশলা দিয়ে ভালো করে কষে কষে রান্না করে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো ডিমটা ফুলে পুরো একদম মনে হচ্ছে যে একটা বড় বড় গোটা গোটা ডিম। ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি আমার ডিমের তরকারি। নাম জানি না, বাট এটা ডিমের তরকারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কিন্তু।